এখানে আমরা 5 কেজির মতো গরুর মাংস নিচ্ছি। দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ, এখন যাবে আদা রসুন, আদা রসুন দেওয়া শেষ। এখন দেওয়া হবে গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা যাবে সঙ্গে। দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপরে যাবে জিরার গুঁড়া, জিরার গুঁড়া, যাচ্ছে লাল মরিচ, হলুদ, সামান্য গরম মশলা পাতি, এখন দেওয়া হবে পরিমাণ মতো সয়াবিন তেল, পরিমাণ মতো যাবে সরিষার তেল, 100 গ্রামের একটু বেশি যাবে, কিছু কাঁচামরিচ যাবে, পরিমাণ মতো লবণ যাবে, সামান্য একটু টমেটো সস যাবে, সামান্য পরিমাণ বাদাম বাটা। বাদাম বাটাটা আপনার দিতে চাইলে দিলেন, না দিতে চাইলে না দিলেন। এখানে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন বা গুঁড়া দুধ। চলছে হাতে মাখানোর কাজ। হাতে মাখানো মাংসর মতো এরকম মজা আপনি অন্য কিছু পাবেন না। আর এখানে আমরা মাংস নিয়েছি আপনার একদম হাড্ডি চর্বি ছাড়া, একদম ফ্রেশ মাংস নিয়েছি 5 কেজি। আমাদের প্রায় এভাবে মাখিয়ে অন্তত 15-20 মিনিট রাখবো। রাখার পরে তারপরে চুলায় যাবে, এরপরে আপনাদের দেখানো হবে। আবার গরুর মাংস মাখানো রাখা হয়েছে। এখন আমরা মুরগির জন্য পেঁয়াজ বেরেস্তা করব। 8 জনের জন্য মুরগি রান্না হবে। চলতেছে পেঁয়াজ বেরেস্তার কাজ। এখানে মুরগির জন্য মশলা নেওয়া হবে। আদা, আগে থেকেই বাদাম বাটা নেওয়া হয়েছে। গরম মশলা পাতি। পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি।
বেরেস্তা আপনি যত বাড়বেন তত এর চেহারা সুন্দর হবে। চুলাটা একটু কমাই দিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে প্রায়। সামান্য একটু কোথায় রাখা হলো পেঁয়াজ বেরেস্তা, দেওয়া হয়েছে এলাচ, দারচিনি, আর দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, সঙ্গে বাদাম বাটা। এখন দেব হলুদ গুঁড়া, যাবে মরিচের গুঁড়া, মশলাটা একটু ভুনা করে নেওয়া হচ্ছে। জিরা গুঁড়া দেওয়া হলো, দাঁড়া কাজ করছে, আপনারা দেখুন। আর কালারটা যদি আপনারা দেখছেন মোবাইলে কেমন দেখতে পাচ্ছেন জানি না, চেষ্টা করতেছি একা একা নিজের ভিডিও করতে হাতে করে। সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, এই 1 চা চামচের মতো। দিচ্ছি পরিমাণ মতো লবণ, অ্যাড করছি সামান্য একটু গরম পানি। গরম পানি দিলে কি হয়, আপনার তরকারির যে কালারটা এটা সুন্দর থাকে। আর 2 নম্বর হচ্ছে তরকারির যে টেস্টটা, এই টেস্টটা কেমন দেখতে পাচ্ছেন জানি না, দেখুন। দেওয়া হচ্ছে গরম পানি দেওয়ার পরে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। এখানে বন্ধুরা বলে রাখছি যে আমি এখানে রান্নায় কোনো টেস্টিং সল্ট ব্যবহার করতেছি না, একদম ঘরোয়া পদ্ধতিতে। সেই আগে ভেজে রাখা পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে নেব। দিয়ে দিলাম মুরগির মাংস। এখানে আমার 1.5 কেজির একটু বেশি মুরগির মাংস রাখা, আগেই ভেজে রেখেছিলাম, এই জন্য আপনাদের দেখাতে পারিনি। মুরগির মাংসটা সামান্য হলুদ এবং মরিচ দিয়ে ভেজে রাখছিলাম, এখন সেটাই অ্যাড করে দিব সামান্য গরম পানি। গরম পানিটা দিলে আমার মুরগির মাংসের টেস্টটা সুন্দর থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কেমন আসছে। এখন ওই যে গরুর মাংসটা মাখিয়ে রাখছিলাম, এখন চুলায় উঠাই দিলাম। এভাবে চুলায় ফুল জালে বসিয়ে দিয়েছি, এখন দেখা যাচ্ছে কিনা। এখানে একটু লাইটের সমস্যা, তবে চেষ্টা করতেছি। এখন ঢেকে রাখবো যতক্ষণ ফুল বলক না আসবে। দিয়ে দিব অল্প কিছু আলু। আমাদের এখানে সবাই আবার মুরগিতে আলু, গরুর মাংসে আলু পছন্দ করে। দেখুন নেড়ে দিলাম সামান্য, চাচ্ছি গরম পানিটা টানাইয়ে মুরগিটা একটু ভুনা করে নিতে, যাতে
আপনার মশলাটা মুরগির মাংসের ভিতরে ভালোভাবে মানে ঢুকে যায় আর কি মশলার যে এখানে একদম ঘরোয়া পরিবেশের মতো রান্না দেখবেন। আমি মূলত ভিডিও ছাড়ি না, শখের বসে চাচ্ছি যে একটা দুইটা ভিডিও ছাড়লাম। এই দেখুন, এক পাশে আমার মুরগি রান্না চলছে, অন্য পাশে আমার গরুর মাংসে বলক এসে গেছে। আমি এখনও পর্যন্ত মাংসে কোনো পানি ব্যবহার করিনি। চেষ্টা করব আপনার এই পানিটা দিয়েই মাংসটা সেদ্ধ করে, যাতে দেখুন দেখতে পাচ্ছেন কিনা, পরবর্তীতে আমি পরে পানি ব্যবহার করব। আমার মুরগির মাংসটা এই পর্যায়ে ঝোল টেনে গেছে, সরি গরম পানিটা দিয়েছিলাম ওটা টেনে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে সামান্য পরিমাণ একটু টমেটো সস ব্যবহার করব, অল্প পরিমাণ টমেটো সস ব্যবহার করব। দেখুন আমার গরুর মাংসটা একটু সুন্দর পানি উঠে আসছে। আমি এখনও কোনো পানি ব্যবহার করি না এখানে। পানিতে সাধারণত এখনও ব্যবহার করব না, আবারও এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যা আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। আপনি দেখুন কালারটা। এখন অল্প কিছু গরম পানি দিয়ে দেবো, যার জন্য আমি একটা কী করতেছি, সামান্য এখানে ঝোলও হবে না, আবার একদম বেশি পাতলা ঝোলও হবে না, এবং বেশি শুকনাও হবে না। একটু ভাতের সঙ্গে খেতে যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ দিব, এতটুকু রাখবো। তবে আমার আরেকটু পানি দিতে হবে, নাহলে আমার মাংসটা সুন্দর মতো সিদ্ধ হবে না। এই জন্য আমার আরেকটু পানি দিতে হবে। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেব। আমার মুরগিটার লবণ ঠিক আছে। এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচটা লাস্টে দেওয়ার কারণ কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। এটা লাস্টে দিলেও দিতে পারেন, প্রথমে দিলেও দিতে পারেন, তবে আমার কাছে ফ্লেভারটা লাস্টে দিলেই ভালো মনে হয়। আমার মুরগি রান্না শেষ, চলো অফ করে দেব। এই পর্যায়ে পানিটা টেনে গেছে গরুর মাংস। এখন একটু ভুনা করে দেব মাংসটা ভুনা করে নিয়ে। আমার চুলার জালটা মিডিয়ামে রাখা ছিল, রাখার কারণে দেখুন কালারটা কেমন আছে। আমি একা একা লাভ আর ভিডিও করতেছি।
প্রায় 10 মিনিটের মতো বোনা করেছি। এখন আমার মাংস প্রায় বোনা করা শেষ, তেল উঠে গেছে। আপনারা যদি দেখতেন কালারটাও এবং ভুনাটা সেই রকম হয়েছে। এখন আমি পানি অ্যাড করে দেব। মাংসটা একটু শক্ত, সেজন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। দেখুন, পানি অ্যাড করার সঙ্গে সঙ্গে কালারটা